তো আলেমরা যে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী, তো আল্লাহর নবী বলছে এই উত্তরাধিকার টাকা পয়সা ধন দৌলতে নয়, কেন নবীরা এগুলো রেখে যায়নি। কি রেখে গেছে? আল ইলম, জ্ঞান রেখে গেছে। এই জন্য উম্মতে মুহাম্মাদিতে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো নবীর আবির্ভাব ঘটবে না। অথচ বানু ইসরাইলে প্রত্যেক যুগে নবী লাগতো, এমনকি একই সময়ে কয়েকজন নবী লাগতো। মুসা এবং হারুন একই সাথে দুইজন নবী, দাউদ এবং সুলাইমান একই সাথে দুইজন নবী, লূত এবং ইব্রাহিম একই সাথে দুইজন নবী সমকালীন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর উম্মতে মুহাম্মাদিতে মাত্র একজন নবী, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেন না। তাহলে অন্যদের নবীরা যেই কাজ করত, এই উম্মতে তাহলে একজন নবীর মৃত্যুর পর কারা এই কাজ করবে? আলেমরা। কারা? আলেমরা এই কাজ করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উত্তরসূরি হিসেবে আলেমরা নবীর দায়িত্ব পালন করবে। এবং আজ পর্যন্ত ইসলাম পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে গেছে। আজ 1400 বছর পর 1000 কিলোমিটার দূরে আমাদের পর্যন্ত ইসলামের আওয়াজ পৌঁছেছে। এর পিছনে কোনো না কোনো আলেমের, জ্ঞানী ব্যক্তির জ্ঞানের চর্চার হাত আছে। তো আলেমরা উঠে যাবে যদি ইলম চর্চার এই মার্কাজগুলো উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এবং আল্লাহ সুবহানাহু তাআলা যতদিন না আসমান থেকে মূর্খতা বর্ষণ হয় এবং জ্ঞানকে উঠিয়ে নেওয়া না হয়। তো জ্ঞানকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? লা ইয়ান্তাজিউহু ইন্তিজাআন, আল্লাহ জ্ঞানকে ছিনিয়ে নিবে না, বরং আলেম ওলামার বিদায়ের মাধ্যমে জ্ঞান উঠে যাবে। ফাইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, যখন আর কোনো আলেমই বাকি থাকবে না, মানুষজন জাহেল মূর্খদেরকে নিজেদের নেতা বানিয়ে নেবে। তাহলে বোঝা গেল নবীদের উত্তরসূরি শেষ হওয়ার মাধ্যমে জ্ঞান পৃথিবী থেকে বিদায় নেবে। জ্ঞান পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমে পৃথিবীতে মূর্খতা বর্ষিত হবে এবং মূর্খদের উপরে কিয়ামত কায়েম হবে। তাহলে আলেম তৈরির যে মার্কাজগুলো, এগুলো যতদিন আছে ততদিন আলেম তৈরি হবে। আলেমরা যতদিন তৈরি হবে ততদিন ইলমের চর্চা থাকবে, মানুষের কাছে সঠিক জ্ঞান পৌঁছে যাবে। এই জন্য আমি বলি, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইসলামের দুর্গ। এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদের সাথে এই অঞ্চলের মুসলমানদের যে পার্থক্য, আরাকানের রোহিঙ্গা মুসলমান, চীনের উইঘুর মুসলমান, স্পেনের মুসলমান, মরিশ মুসলমান, এই সমস্ত বিভিন্ন অঞ্চলের মুসলমানরা ওই সমস্ত অঞ্চল থেকে যেভাবে বিদায় নিয়েছে, ব্রিটিশরা 190 বছর ভারত উপমহাদেশ শাসন করার পরেও এখান থেকে ইসলাম সেভাবে বিদায় নেয়নি। এই যে অন্যান্য অঞ্চলের থেকে জুলুম অত্যাচারের মাধ্যমে ইসলামকে বিদায় করে দেওয়া আর ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়া, এই দুইটার মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্যটা তৈরি করেছে ভারত উপমহাদেশের মুসলমানেরা নিজেদের পকেটের টাকা খরচ করে এই অঞ্চলে মাদ্রাসাগুলোকে টিকিয়ে রেখেছে, এই অঞ্চলে মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত রেখেছে। এই মাদ্রাসাগুলো টিকে থাকার কারণেই, প্রতিষ্ঠিত থাকার কারণেই এই অঞ্চল থেকে ইসলামকে বিদায় করা যায়নি। এই জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ইসলামের দুর্গ। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করতে চাই এবং নিঃস্বার্থ সহযোগিতা করতে চাই। যখন আজ থেকে 3-4 বছর পূর্বে
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পূর্ণ করে যখন বাংলাদেশে আমি আসি, তখন আমার এরকম পরিকল্পনা ছিল না যে মক্তব ভিত্তিক, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করব, অথবা মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করব, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনারে বক্তব্য দিব। এগুলো আমার পরিকল্পনার অংশ ছিল না। তবে দাওয়াতি কাজ করতে হবে এই জাজবাটা ছিল, এই জাজবাটা ছোটবেলা থেকেই ছিল। তো সেই জাজবার অংশ থেকে গতানুগতিক জালসা সম্মেলনে মনে হতো যে পূর্ণ ইখলাস নিয়ে আমি ওই কাজে অংশগ্রহণ করতে পারছি না। যে মানুষজন বিশাল পোস্টার হবে, যাব, হাজার হাজার মানুষ থাকবে, হাদিয়া দিবে, পাথেও দিবে, এই যে সিস্টেম, এই সিস্টেমে যে দিনের খেদমত হয় না তা নয়, কিন্তু কেন যেন আমার ওই ফিলিংসটা কাজ করতো না যে আমি এটাকে সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ মনে করে দাওয়াতি কাজের যে অনুভূতি সেটা এখান থেকে পাবো। এই জন্য তখন আমি মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর শুরু করেছিলাম নিজ উদ্যোগে, নিজ খরচে। যার প্রথম সফর ছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। ওই দাওয়াতি সফরে ধারাবাহিক 40টা মসজিদ আমি দাওয়াতি সফর দেই, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ইত্যাদি অঞ্চলের। যেই 40টা মসজিদে দাওয়াতি সফর দেওয়ার পর সফর থেকে আমি শিখি যে উত্তরাঞ্চলের অসংখ্য মসজিদ আছে যে মসজিদগুলোতে মক্তব চলে না, এবং অসংখ্য মসজিদ আছে যেখানে মক্তব অবহেলিত। এটা সফর থেকে শিখি। ওই শিক্ষাকে সামনে রেখে তখন মক্তব নিয়ে আমরা কাজ শুরু করি, এবং মক্তবকে ফোকাসে রেখে পরবর্তীতে আরও 300 মসজিদে আমি দাওয়াতি সফর দেই, যেগুলোর মূল ফোকাস ছিল মক্তব। এবং সেই দাওয়াতি সফরের পর আরেকটা রিয়েলাইজেশন হলো যে শুধু মক্তব প্রতিষ্ঠার উৎসাহ দিয়ে মানুষকে মক্তব পরিচালনার প্রতি আগ্রহী করে আমরা ফিডব্যাকটা নিয়ে আসতে পারতেছি না, বরং এটার জন্য নির্দিষ্ট সিলেবাস দরকার, জবাবদিহিতা দরকার, টিচারদের ট্রেনিং দরকার। দেখা যাচ্ছে মক্তবে 5-6 বছর থেকে পড়তেই আছে, ভর্তিরও কোনো সময় নাই, বের হওয়ারও কোনো সময় নাই, এবং টিচার কি আউটপুট দিচ্ছে সেটা ফিডব্যাক নেওয়ারও কোনো উপায় নাই। তখন আমরা জামিয়া সালাফিয়ার যোগ্য, অভিজ্ঞ, কোরআন বিশেষজ্ঞ, ইজাজা প্রাপ্ত শিক্ষকদের দিয়ে আমরা কায়দা তৈরি করে, দিন শিক্ষার বই তৈরি করে সেই সিলেবাসে শিক্ষকদের ট্রেনিংয়ের আয়োজন করি, এবং এখন পর্যন্ত 5 শতাধিক, 500-এর বেশি মক্তবের শিক্ষক আমাদের থেকে ট্রেনিং গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। যেই ট্রেনিংয়ের সকল যাতায়াত খরচ আদ-দাওয়া ইলাল্লাহ বহন করেছে, সকল থাকা খাওয়া এবং ট্রেনিং ফি আদ-দাওয়া ইলাল্লাহ বহন করেছে, এবং এই 500 মক্তবের সকল ছাত্রকে ফ্রি কোরআন শিখার কায়দা বই বিতরণ করা হয়েছে সকল ছাত্রকে। এবং আরেকটি বিষয় আমার কল্পনাতেও ছিল না যে এটিও সম্ভব হতে পারে, সেটি হচ্ছে এই 5 শতাধিক ট্রেনিং প্রাপ্ত মক্তবের শিক্ষকদেরকে আমরা হাদিয়া দিতে পারবো। এইটা কখনো কল্পনাও করিনি, স্বপ্নে দেখতেও ভয় লাগার কথা, কেন সংখ্যা তো অনেক বড়, এটা তো সরকারি কোনো প্রজেক্ট নয়। কিন্তু আলহামদুলিল্লাহ এই রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরই কিছু দিনী ভাইয়ের সহযোগিতায় এই 500 মক্তবের শিক্ষকদের কাছে আমরা এই রমাজানের ঈদে হাদিয়া পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে বড় একটা অ্যাচিভমেন্ট, এটা কিন্তু একটা দল তৈরি করে আমি পাওয়ার শো করলাম, হাজার হাজার মানুষের সমাবেশ করলাম, এটা না। এইটার প্রভাবটা সুদূর প্রসারী। আপনি শক্তি দেখাবেন, জনগণের জনসমর্থন দেখাবেন, সেগুলো যাদের নির্বাচনের দরকার, ভোটের দরকার, এগুলো তাদের। কিন্তু আমাদের এগুলো সুদূর প্রসারী এই চিন্তার প্রভাবটা কোথায় দেখবেন? দেখবেন যে 20 বছর পর একটা ছেলে ডিসি হয়েছে, যে বলবে আমি অমুক মক্তবে কোরআন শিখেছি এবং দোয়া শিখেছি। এইটা হলো এটার ইম্প্যাক্ট। আমরা দাওয়া ইলাল্লাহর যে মোটো ঠিক করেছি যে 100% মুসলমানের সন্তানকে কোরআন এবং দিন শেখাতে হবে, 100%। তার মানে মাদ্রাসায় আসে 2%, বাকি 98% কিন্তু মাদ্রাসায় আসে না।
তাহলে যখন আপনি মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবেন তখন আপনি শুধু 2% মুসলমানের সন্তানকে কোরআন এবং দ্বীন শেখাচ্ছেন। ওইটাকে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছি, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন এবং দ্বীন শেখাতে হবে। এটা আমার দ্বারাই সম্ভব হবে, দাওয়াইল আল্লাহ দিয়ে সম্ভব হবে, এটা উদ্দেশ্য নয়। কিন্তু এই কথা বলতে বলতে এরকম আরও হাজার মানুষ তৈরি হয়ে যাবে যারাও চেষ্টা করবে যে হ্যাঁ আমার গ্রামের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন এবং দ্বীন শেখানো দরকার। হয়তো এখন বসে থেকে চেয়ারম্যান সাহেবও চিন্তা করতে পারে যে আমি আমার গ্রামের, আমার ইউনিয়নের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন এবং দ্বীন শেখাবো। সহজ বুদ্ধি, মসজিদের মক্তব সিস্টেমকে শক্তিশালী করতে হবে, ইনস্টিটিউট হিসেবে ডেভেলপ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং সেই কাজের ধারাবাহিকতায় আমরা মাদ্রাসাগুলো নিয়েও কাজ শুরু করেছি। যেহেতু মাদ্রাসাগুলো মক্তবের চাইতে আরেকটু বড় প্রতিষ্ঠান এবং আলেম তৈরি হওয়ার মার্কাজ এবং ইসলামের দুর্গ, এবং আল জামিয়া সালাফিয়া বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, অনেক দিক থেকে অন্য আর 10টা প্রতিষ্ঠানের চাইতে ব্যতিক্রম। যেমন মানুষের বুঝার মতো যদি 2-1টা পয়েন্ট বলি, যে আপনারা জানেন এখন বাংলাদেশে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার অধীনে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, যার আজকে মেইন কেন্দ্রীয় অনুষ্ঠানটা আজকে ছিল। বড় বড় বিদেশি এবং দেশি ইনভেস্টররা সেখানে আছে। তো এই বিডার অনুমতি নিয়ে জামিয়া সালাফিয়াতে 4-5 জন বিদেশি শিক্ষক সবসময় থাকে 24 আওয়ার্স, বিডার পারমিশনে, ওয়ার্ক পারমিট নিয়ে। বাংলাদেশের দ্বিতীয় কোনো কওমি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন আছে, যার মধ্যে জামিয়া সালাফিয়া বানারসের শাইখুল হাদিসও আছে, এবং আমাদের মাসিক আল ইতিসামের ফতোয়া বোর্ডের বৈঠকেও অংশগ্রহণ করে। দ্বিতীয় আর একটা পয়েন্ট যদি উল্লেখ করি, যে সৌদি আরব সহ বা সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ নিয়মিত জামিয়া সালাফিয়াতে আসেন এবং দার্স দেন। তার শুধু গত 1 বছরের ডাটায় 10-এর অধিক সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ জামিয়া সালাফিয়াতে এসেছেন এবং ছাত্রদের দার্স দিয়েছেন, যার সর্বশেষ জন পুরো রমজান মাসব্যাপী আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে দার্স দিয়েছে। এবং আরেকটা ডেলিগেট, আরেকটা টিম সৌদি আরবের শিক্ষকদের আগামী রবিবার সোমবারে আসতেছেন ইনশাআল্লাহ। তাহলে জামিয়া সালাফিয়ার এই যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো শুধু জামিয়া সালাফিয়া উপকৃত হোক এটা আমরা চাই না। এই ধরনের বিদেশি শিক্ষকদের নিকট থেকে সরাসরি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচারদের নিকট থেকে প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসার ছাত্ররা উপকৃত হোক, এটা আমাদের চেষ্টা। এবং এই চেষ্টা থেকেই মূলত আমাদের এই উদ্যোগটি গ্রহণ করা। এবং এই প্রতিষ্ঠানগুলো যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলের মক্তবগুলোও তারা তদারকি করতে পারবে, এবং আমাদের মক্তব প্রজেক্ট পরিচালনা তো আমাদের জন্য সহজ হবে। তো আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক দাওয়াতি সফরের আজকে 4র্থ প্রতিষ্ঠান, যদিও আজকের দিনের 3য়, বাট আমাদের সফরের 4র্থ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা আজকে উপস্থিত হয়েছি। কি নাম দেওয়া আছে? আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা। এবং আপনাদের একজন প্রবাসী দিনী ভাই, তিনি খুব আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটাকে একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত করার। তার ডেডিকেশন, তার আগ্রহ, তার ভালোবাসা, এগুলো আসলে কোনো কিছু দিয়েই মূল্যায়ন করা সম্ভব নয়। তবে আমাদের চেষ্টার একটা প্রমাণ হচ্ছে আমাদের এই আশাটা। কেন? আমি আব্দুল্লাহ, আমার কাছে সকাল সন্ধ্যা, আমি যে খুব বড় একটা ফিগার সেটা বলতেছি না, কিন্তু তারপরও সকাল সন্ধ্যা যত প্রোগ্রাম, যত জালসা, যত জুমার খুতবার আবেদন নিয়ে মানুষ আসে, যেগুলোতে গেলে দেখা যাচ্ছে মানুষ হাদিয়াও দিবে, পথ খরচও দিবে, পাথেও দিবে, সেটাকে উপেক্ষা করে কিন্তু আমি 340টা মসজিদে সফর দিয়েছি, যার একটা মসজিদও বলতে পারবে না যেখান থেকে আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে কোনো পথ খরচ দিয়েছি। তার মানে 340টা প্রোগ্রাম।
এবং 340টা মক্তবে 40 মিনিট, 50 মিনিট, 30 মিনিট করে আলোচনা করা আছে। তথা ওই সফর, ওই শ্রম, ওই ব্রেন, মেধা সম্পূর্ণটা যেন দেশ ও জাতির গঠনমূলক কোনো কাজের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি, এই জন্য করা। এরকম 10টা-15টা বিচ্ছিন্ন প্রোগ্রাম জালসায় আসলে আলটিমেট তেমন কোনো উপকার আসে না, ফিডব্যাক আসে না। সেটার দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে মাদ্রাসা নিয়ে কাজ করা। এই যে আজকে শুধু রাজশাহী থেকে এখানে আসছি, আগে 2টা প্রতিষ্ঠানে গেলাম ঝিনাইদহে, আপনাদের এখানে আসলাম, এরকম 3টে প্রোগ্রামে যেতে পারতাম, জালসায় যেতে পারতাম। কিন্তু সেটা বাদ দিয়ে নিজ তত্ত্বাবধানে, নিজ দায়িত্বে এই প্রতিষ্ঠানগুলোর থেকে পাল্টা কিছু না নিয়ে তাদেরকে উপকার দেওয়ার যে চেষ্টা, যে মানসিকতা, এটা হচ্ছে গঠনমূলক কোনো কাজে আমাদের আপ্রাণ সহযোগিতার একটি নিদর্শন, এবং এটা আমরা করতে চাই। এমনকি আমি এটাও বলি, জাল জামিয়া সালাফিয়ার সিলেবাস অবশ্যই মানসম্মত। যারা এই অত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের ট্রেনিং নিয়েছে তারা অবশ্যই ভালো পাঠদান করবে, এটা বিশ্বাস করি। মক্তবের শিক্ষক যারা ট্রেনিং নিয়েছে তারা ভালো ফিডব্যাক পাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো ভালো ফিডব্যাক পাবে। এবং মাঝে মধ্যে ফাইনাল পরীক্ষাগুলো জামিয়া সালাফের অধীনে আয়োজন করা, এই শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ছাত্রদেরকে ভর্তি পরীক্ষা ছাড়াই জামিয়া সালাফে এতে অংশগ্রহণের সুযোগ দেওয়া, অথবা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে হেল্প করা, এই যে শিক্ষা এবং একাডেমিক জগতের যে সহযোগিতাগুলো আছে, এগুলো তো আছেই। এইটার পাশাপাশি যেমন ওই 500টি মক্তবের ক্ষেত্রে আমাদের এটি কখনো পরিকল্পনাই ছিল না যে আমরা ওই টিচারদেরও কোনো অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো, এটা কখনো কল্পনা করি। তো মাদ্রাসাগুলো থেকে উপকার নেওয়া তো বহুদূরের কথা, যে আপনি আমার থেকে একটা ফর্ম নেবেন, এই ফর্মটা বিক্রি করে আমি আপনার থেকে একটা ফি নিব, বা আপনার স্টুডেন্টদের উপর জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার জন্য যে মাসিক বেতন আছে সেই মাসিক বেতনের সাথে অতিরিক্ত 50 টাকা 100 টাকা যুক্ত করে সেটা কেন্দ্রে পাঠাতে বলবো, এটা তো বহুদূরের কথা, এটা তো আমরা করবোই না। বরং আল্লাহ যদি তৌফিক দেয়, কেন আল্লাহর রহমতের তো অভাব নাই, আল্লাহর রহমতের কোনো অভাব আছে? অভাব নাই। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা যেন পারি এই ধরনের প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসাগুলোতে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য আল্লাহ তৌফিক দেয়। করতে পারবো সেটা বলছি না, কিন্তু চেষ্টা করতে কিন্তু আপত্তি নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতের অভাব নাই। আমরা আমাদের ডেডিকেশনের জায়গাটা বুঝাচ্ছি, যে প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া বহুদূরের কথা, আমাদের চেষ্টা থাকবে তাদের একাডেমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি লজিস্টিকও আমরা দুনিয়াবি কোনো সাপোর্টও যদি দিতে পারি, সেই সাপোর্টটা যেন দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দেয় এবং সেটা যেন সহজ করে। আল্লাহুম্মা আমিন।